প্রত্যেকবারের মতো এবার আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি। তো আজকে আমি বানাবো সয়া বড়ি একটা রেসিপি। তবে এই সয়া বড়ি কিন্তু শুধু করছি না, এর সাথে আমি দিচ্ছি ডিম। তো ডিম দিয়ে আজকে আমার রেসিপি সয়া বড়ি। তো তার জন্য কিন্তু সবার প্রথমে আমি সয়া বড়িটাকে নুন দিয়ে গরম জলে একটুনি ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নিয়ে নিচে নামিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এখানে আমি একটা ডিম নুন দিয়ে আর লঙ্কা দিয়ে কিন্তু ভেজে নেব। আমার ভিডিও যেসব বন্ধুরা দেখছো তাদের কাছে আমার অনুরোধ যে প্লিজ বন্ধুরা তোমরা আমার ভিডিওটা পুরো দেখো, দেখে লাইক শেয়ার আর কমেন্ট করো। আর নতুন বন্ধু যারা আছো তাদের কাছে আমার অনুরোধ যে তোমরা আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। তোমরা যদি আমার পাশে থাকো তাহলে কিন্তু আমি অনেকটা উৎসাহ পাবো। এখানে আমি ডিমটা ভেজে কিন্তু সাইডে আমি রেখে দিয়েছি। আর এখানে দেবো আলুটাকে কিন্তু একটু ছোটো ছোটো কাটবো, কারণ আমি এখানে সয়া বড়ি ছোটো নিয়েছি, তাই কিন্তু আলু সাইজটা একটু ছোটো করছি। একটু ছোটো করে কেটে নিয়েছি আলুগুলোকে, সেটাকে ভালো করে ধুয়ে আমি নুন আর হলুদ দিয়ে কিন্তু ভেজে নেব। নুন হলুদ দিয়ে আলু যখন ভালো করে ভাজা হতে থাকবে তখন এখানে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি, আর সাথে কিন্তু আমি টমেটো গ্রেট করে নিচ্ছি। টমেটো আর পেঁয়াজ গ্রেট করে দুটোকে আমার যখন গ্রেট করা হয়ে গেছে তখন কিন্তু আমি সাইডে রেখে দিয়ে এখানে আলু ভাজা হয়ে গেছে। সেই আলু ভাজা তেলের মধ্যে আর একটু তেল দিয়ে কিন্তু আমি সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। আর গ্রেট করা পেঁয়াজ টমেটো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা করে নেব। ভাজা যখন হয়ে যাবে তখন কিন্তু আমি তার মধ্যে দিয়ে দেব বাকি মশলাগুলো, যেমন নুন হলুদ জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। আর তার মধ্যে দেব আমি কিছুটা আদা রসুনের পেস্ট। সব কিছু দিয়ে কিন্তু আমি ভালো করে মশলাটা একটু নেড়ে নেব। মশলাটা নাড়বার সময় দেখছি একটু শুকনো হয়ে গেছে, তো ওর জন্য কিন্তু আমি অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব। মশলাটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে এখানে আমি সয়া বড়ি থেকে সেদ্ধ করা জলটা সরিয়ে নিয়ে আমি পরিষ্কার জলে আবার ধুয়ে নিয়ে জল থেকে নিগড়ে মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে ভালো করে কিন্তু আমি ভেজে নেব। ভালো করে যখন সয়া বড়িটা মশলার সাথে ভাজা হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব আমি অল্প পরিমাণে জল আমি বেশি দেব না, কারণ আমি এটা শুকনো রাখবো, তাই আমি জলটা কিন্তু কম দিচ্ছি এখানে। ডিমটা কেননা ছোট ছোট করে সয়া বড়ি একটু শুকনো হলে বেশ খেতে ভালো লাগে। আর আলু সেদ্ধ হয়ে গেছে ভাজার জন্য, আলু কিন্তু তাই এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। আর ডিমটা আমি কিন্তু ছোট ছোট করে কেটে নিয়েছি। যখন জলটা শুকনো হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিয়েছি আমি ডিমটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। তার উপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। আজকের আমার তৈরি হয়ে গেল ডিম দিয়ে সয়া বড়ি।